আমার নাম মকসুদুর রহমান, আমার ছেলের নাম শামীম আক্তার। আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ধূপগুড়ি ব্লকে। আমার ছেলে যাবতীয় যখন 30 মাস বয়স ছিল তখন অসুস্থ হয়ে পড়ে। জলপাইগুড়ি হসপিটালে নেওয়ার পর ডক্টরবাবু বলছে তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত, তাকে রোজ ব্লাড দিয়ে চলতে হবে। তারপরে সেই কথা অনুযায়ী আমরা মাসে একবার 2 মাসে একবার এরকম করে ব্লাড দিয়ে অলরেডি 9 বছর পর্যন্ত ব্লাড দিয়েছিলাম। ব্লাড দেওয়ার পরে ও জলপাইগুড়ি থ্যালাসেমিয়া ইউনিট থেকে আমাদেরকে ফোন করলো যে ব্যাঙ্গালোর থেকে ডক্টরবাবুরা আসবে শিলিগুড়ি বালাজি কেয়ারে, সেখানে আমাদের চেক আপ হবে এবং কি টেস্ট হবে। ওখানে আমরা সেই কথা মতন গেলাম। যাওয়ার পরে আমাদের ডক্টর সুনীল স্যার তিনি গেছে তার টিম নিয়ে। ওখানে যাওয়ার পরে আমাদের এসএলএ টেস্ট হচ্ছে। এসএলএ টেস্ট হওয়ার পরে ওনারা টেস্ট নিয়ে ব্যাঙ্গালোরে চলে গেছিলেন। ব্যাঙ্গালোর থেকে টেস্ট কমপ্লিট করে আমাদেরকে ফোন করে বলছিল যে তোমাদের এসএলএ টেস্ট 100% হয়ে গেছে, এই টেস্টে তোমার ছেলে ভালো পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার মতন চান্স আছে এবং কি ভালো হবে। তারপর ওদের সাথে যোগাযোগ করার পরে আমরা ব্যাঙ্গালোরে আসি। ব্যাঙ্গালোরে আসার পরে ডক্টর সুনীল স্যার এবং তার টিম সবাই মিলে আমাদের বাচ্চার ট্রিটমেন্ট শুরু করে। যাবতীয় 6 মাস ধরে ট্রিটমেন্ট করার পরে আমার ছেলে এখন পরিপূর্ণভাবে সুস্থ আছে এবং কি সুস্থর দিকে হয়ে গেছে। আমরা এখন যাওয়ার পথেই প্রায়। তো আপনাদের যদি এরকম কোনো বাচ্চার কোনো থ্যালাসেমিয়া কোনো রকম কোনো এরকম সমস্যা হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন বালাজি হেলথ কেয়ারে এবং কি ডক্টর সুনীল স্যারের আন্ডারে এখানে আসার চেষ্টা করবেন এবং কি এখানে আসলেই পরিপূর্ণভাবে সুস্থ হবে। এবং কি ডক্টর সুনীল ভাট যে আছে আমাদের সুনীল স্যার, সে খুবই ভালো ডক্টর, সে ভগবানের তুলনা হতে পারে। এরকম আমাদের সাথে আমাদের পেশেন্টের যেভাবে সুস্থ করে তুলছে সে ভাষা প্রকাশ করা মুশকিল। কারণ আমরা যাবতীয় দিন থেকে 1 মাস 1.5 মাস পর পর ব্লাড দিয়ে আমরা অস্থির হয়ে গেছিলাম যে আমাদের ছেলেকে আর কতদিন ব্লাড দিতে হবে। তারপর যাই হোক উপরবেলা আমাদেরকে সহযোগিতা করছে এবং রাস্তা দেখাইছে এবং সুনীল স্যার স্বয়ং আমার ছেলের ট্রান্সপ্লান্ট করছে। ট্রান্সপ্লান্টের পরে এখন আমার ছেলে খুবই সুস্থ এবং কি ভালো সুস্থ আছে। এবং আপনারা যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন, আপনারা আসবেন, সেখানে সুস্থ হওয়ার মতন কোনো অসুবিধা নেই, সুস্থ হবেই। এই বলে আমি শেষ করলাম। আর ডোনার যা আছে আমার যেরকম আমার ছেলের সাথে আমার মেয়ের ম্যাচ হয়ে গেছে এবং কি ডোনারের কোনো সমস্যা নাই। ডোনার আসলে পরে ডোনারের 2 দিন থেকে 3 দিন মধ্যে ও সুস্থ হয়ে চলে যায়। এবং কি আমার মেয়েও 19 বছর বয়স, কলেজে পড়ে। আমার মেয়েও সে ডোনার, ও বোন মেরু দিয়েছিল, দেওয়ার পরে ও সুস্থ হয়ে গেছে এবং কি 3 দিন পরেই সুস্থ হয়ে গেছে। সে বাড়িও ফিরে গেছে, তার কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে যে ডোনারের কোনো সমস্যা হয়ে থাকে ভুল সিদ্ধান্ত, ডোনারের কোনো রকম কোনো অসুবিধা হবে না, 100% डोनर एकदम ভালো থাকবে। दोस्तों, मेरा नाम डॉक्टर सुनील भट्ट है। मैं बच्चों के बोन मैरो ट्रांसफ़र विभाग हेड ऑफ द डिपार्टमेंट हूँ नारायण सिटी बैंगलोर में। अत्यंत हर्ष और खुशी है शमीम अख्तर के बारे में बात करने के लिए, जो 11 साल का लड़का है, सिलीगुड़ी की एक छोटी जगह से आता है। कुछ ही महीने की उम्र में शमीम को थैलेसीमिया का डायग्नोसिस हुआ। थैलेसीमिया ऐसी बीमारी है जहाँ पे आपको ब्लड ट्रांसफ्यूजन की ज़रूरत पड़ती है हर कुछ हफ्तों में, और ये काफ़ी दिक्कत का मामला था उनके लिए, क्योंकि ब्लड ट्रांसफ्यूजन का मिलना उस छोटी जगह में संभव नहीं था। इनको काफ़ी ट्रैवल करना पड़ता था ब्लड ट्रांसफ्यूजन के लिए, और काफ़ी बार निराश होकर वापस आना पड़ता था क्योंकि ब्लड की अवेलेबिलिटी नहीं होती थी। दवाइयों की काफ़ी किल्लत थी, काफ़ी शॉर्टेज था, और सही रूप में एक्चुअली शमीम को आयरन की जो कम करने की दवाइयाँ कभी मिल ही नहीं पाई। हमने सिलीगुड़ी में कैंप किया जिसमें हमने HLA टाइपिंग का टेस्ट किया शमीम और उनकी फैमिली का, जहाँ पे हमको उसकी सिस्टर का HLA टाइपिंग का टेस्ट मैच मिला। शमीम को हमने यहाँ बुलाया ट्रांसप्लांट के लिए बैंगलोर। शमीम का ट्रांसप्लांट हुआ है, अभी 3-4 महीने से ट्रांसप्लांट हो चुका है पहले, और उसका हीमोग्लोबिन भी नॉर्मल लेवल्स में है, ब्लड ट्रांसफ्यूजन की कोई ज़रूरत नहीं है, और वो थैलेसीमिया मुक्त है। शमीम के इलाज के लिए हॉस्पिटल ने और मिनिस्ट्री ऑफ हेल्थ, गवर्नमेंट ऑफ इंडिया, कूल इंडिया की सियासत इनिशिएटिव के द्वारा फंडिंग हुआ, और वो निःशुल्क ट्रीटमेंट हुआ शमीम का, और अब ठीक है और वापस अपने गांव ठीक होके जा रहे हैं। मैं शमीम को, उसकी फैमिली को बेस्ट विशेस देना चाहता हूँ और उसके उज्जवल भविष्य के लिए कामना करता हूँ। बहुत बहुत धन्यवाद। थैंक यू।